Hey, Assalamu alaikum. Lots of days later, I'm back again. Today, I would like to discuss about East is perceive. In English language, we can say that to be is to be perceive. In Bangla, we can say অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর। সো কেন জর্জ বার্কলি উক্ত উক্তিটি দিলেন এবং এই উক্তিটির বিস্তারিত থিমটা কি সেটাই বোঝার আজকে চেষ্টা করব। প্রথমে আমরা বোঝার ট্রাই করি যে জর্জ বার্কলি হলেন একজন ব্রিটিশ দার্শনিক এবং তিনি একজন আত্মগত ভাববাদী দার্শনিক এবং তিনি অভিজ্ঞতাবাদী দার্শনিক। আমরা যদি অভিজ্ঞতাবাদী দার্শনিককে দেখি তাহলে এখানে জন লক আছে, আমাদের হিউম আছে এবং বার্কলি আছেন। তো তিনি যে আলোচনা করছেন যে টু বি ইজ টু বি পারসিভ, তার পিছনের থিমটা আমরা যদি দেখি তাহলে এমন দাঁড়ায় যে জ্ঞানের উৎস হিসেবে উল্লেখযোগ্য যে দুইটি আলোচনা রয়েছে তার মধ্যে হলো যে বুদ্ধিবাদ এবং একটা হলো যে অভিজ্ঞতাবাদ। তো অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসেবে বার্কলি সাধারণত বলবেন যে একমাত্র জ্ঞানের উৎস হিসেবে অভিজ্ঞতাকেই গ্রহণ করা যায় এবং একমাত্র জ্ঞানের উৎস হলো যে ইন্দ্রিয় অনুভব বা ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে আমরা জ্ঞানকে পাই। তো তিনি বলেন যে জ্ঞানকে পাওয়ার জন্য দুইটি মূলত উৎস রয়েছে, সেটা হলো যে বাহ্যিক যেটা নলেজ বলা হচ্ছে সেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেটা পাই, আর একটা হলো যে অন্তর্দর্শন যেটা আমরা মন থেকে বা মনের ভিতর থেকে যেটা আমরা গ্যাদার করি, যেমন রাগ অনুভূতি বিভিন্ন ধরনের হতে পারে। তো এখন আমরা মূল আলোচনায় চলে আসি যে বার্কলি কেন এই কথাটা বললেন যে টু বি ইজ টু বি পারসিভ, অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর। সাধারণত যে বার্কলি যে আলোচনাটা করেছে এই আলোচনাটা মূলত করেছেন তিনি ট্রেটাইস কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ, তার বিখ্যাত বই, এবং আরেকটি বইয়ে তিনি আলোচনা করেন থ্রি ডায়ালগস বিটুইন হেইলাস অ্যান্ড ফিলোনাস। এই দুই গ্রন্থে তিনি মূলত এই আলোচনাটা করছেন যে যদিও তিনি এই উক্তিটি দিয়েছিলেন ইস্ট ইজ পারসিফিক, এটা হলো যে ল্যাটিন ভাষায়, এবং তিনি বলছেন যে এই যে তিনি এই থিমটা দিলেন, এই থিমের মূল কথাটা কি, যে যেই বিষয় বা বস্তু আমাদের কাছে প্রত্যক্ষ গোচর বা প্রত্যক্ষ হয় বা যেটা আমরাকে দেখতে পাই, অভিজ্ঞতাবাদী দৃষ্টিতে তিনি বলছেন যখন কোনো বস্তু প্রত্যক্ষ করা যায় তখন সে বস্তুর অস্তিত্বশীল, সে বস্তুটি অস্তিত্বশীল। যখন কোনো বস্তু আমাদের কাছে প্রত্যক্ষযোগ্য হবে, প্রত্যক্ষ গোচর হবে, সেই বস্তুটি অস্তিত্বশীল। আর যখন ওই বস্তুটি আমাদের কাছে অস্তিত্বশীল নয় বা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে সেটা হলো যে তার অস্তিত্ব নেই। এখন সহজভাবে আমরা যদি বলি তাহলে আমাদের বহির্জগৎ বা বাহ্যিক জগৎ, আমাদের যে বাহ্যিক জগৎ আছে বা জড় জগৎ রয়েছে, তার কোনো ধারণাই নেই। তার মতে সহজভাবে যদি বলি তাহলে বাহ্যিক জগৎ এবং জড় জগৎ বলতে কোনো কিছুর ধারণাই নেই। একমাত্র যার ধারণা রয়েছে কেবল তার মাত্র মনেরই ধারণা রয়েছে। অর্থাৎ যে বস্তুর যে ধারণা সেটা হলো ব্যক্তি সাপেক্ষ, এবং যে ধারণা রয়েছে সেটা হলো ব্যক্তি সাপেক্ষ, মানে ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট যে সেই বহির্জগতে সেটা এক্সিস্টেবল অর নন এক্সিস্টেবল। যদি এক্সিস্টে করে দ্যাট মিনস সেটা হলো যে প্রত্যক্ষগোচর, আর যেটা আমাদের কাছে অস্তিত্বশীল নয় সেটা হলো যে নন এক্সিস্টেবল। সো আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি তাহলে দেখা যায় যে জড়বস্তু মন নিরপেক্ষ কোনো সত্তা নেই। এই কথাটা তিনি বলেন যে আমরা জানি জড়বস্তু হলো যে ব্যক্তি সাপেক্ষ, কিন্তু তিনি আরেকটা কথা এসে বলছেন যে জড়বস্তু হলো যে মন নিরপেক্ষ কোনো সত্তা নেই। এটার যদি ব্যাখ্যা যদি দিই তাহলে এরকম দাঁড়ায় যে যেটা আমাদের প্রত্যক্ষ গোচর, লাইক দিস দ্য বুক, এই বইটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রত্যক্ষ গোচর। তাহলে এটা হলো যে অস্তিত্বশীল, মানে এর প্রত্যক্ষ গোচর মানে এর অস্তিত্ব আছে। এই বইটা আমি এখন রেখে দিলাম, এই বইটাকে আমি এখন দেখছি না, তার মানে কি এর অস্তিত্ব নাই? বাকলি বলবেন যে হ্যাঁ, এই বইটা আমি এখন দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস এটা হলো যে অস্তিত্বশীল, মানে এর কোনো অস্তিত্ব নাই, মানে আমাদের ইন্দ্রিয়তেই নাই। এটা আমরা বুঝলাম। তাহলে তার মানে এই বইটা যে আমি দেখছি না বর্তমানে, তার মানে কি নাই? অবশ্যই আছে। তাহলে এটা আমরা দেখছি না, আ আ মানে কেউ না কেউ দেখছে। এই দেখার ক্ষমতাটা কে আছে? একমাত্র ঈশ্বরের। তো তিনি বলছেন যে একমাত্র চূড়ান্ত ক্ষমতার শক্তিধর হচ্ছেন ঈশ্বর, যে হলো ঈশ্বর কিনা এই এই বিষয়টাকে তিনি দেখছেন। তাহলে যেটা আমাদের কাছে প্রত্যক্ষ গোচর সেটা হলো অস্তিত্বশীল, যেটা আমাদের কাছে প্রত্যক্ষ গোচর নয় সেটা হলো যে অস্তিত্বশীল। এবং যে বিষয়টা আমরাকে প্রত্যক্ষ করতে পারছি না বা প্রত্যক্ষ গোচর নয়, সেই বিষয়টি কেউ না কেউ প্রত্যক্ষ করছেন, আর তিনি হলেন যে কে? চূড়ান্ত ঈশ্বর। এখন প্রথমেই আমাদের বলা উচিত ছিল যে এই যে বার্কলি যে আলোচনাটা শুরু করছেন অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, এই প্রত্যক্ষ নির্ভরের আলোচনাটা তিনি মূলত শুরু করেন জন লকের মতবাদকে খণ্ডন করে। এবং জন লক যেই দুইটি গুণের কথা বলেছেন, একটা মুখ্য গুণ এবং একটা গৌণ গুণ। মুখ্য গুণ যেটা আমরা হলো যে আকার এবং আয়তন, এবং গৌণ গুণ হলো যে তার গন্ধ, তার গন্ধ এবং তার হলো যে স্পর্শ বা বিভিন্ন ধরনের যে
সাইড ইফেক্ট আছে, সেটা হলো যে গৌণগুণ। তো তিনি বলেন এই দুই গুণকে তিনি খণ্ডন করে বলেন যে এই দুই গুণ, এই যে দুই গুণ আছে তিনি তাকে অস্বীকার করেন এবং বলেন যে এর মূল থিমে যেটা রয়েছে সেটা হলো যে মন নিরপেক্ষ। তো তিনি সব কিছুতে বলতে চেয়েছেন যে অস্তিত্ব হলো যে প্রত্যক্ষ নির্ভর এবং সকল কিছুর মূলে রয়েছে ব্যক্তি সত্তা বা ব্যক্তি নিরপেক্ষ। যদি ব্যক্তি ওই বস্তুকে স্বীকার করে বা আম ইন্দ্রিয় প্রত্যক্ষের মধ্যে থাকে সেটা হলো প্রত্যক্ষ নির্ভর। আর যেটা তার কাছে প্রত্যক্ষ গোচর হচ্ছে না সেটা আ অস্তিত্বশীল। তো এটাই ছিল যে তার অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভরের মূল থিম। এবং যদি আমরা সমালোচনা দেখি, অনেক সমালোচনাই দেখতে পাই। অনেকে অনেক ধরনের সমালোচনা দিয়েছেন। তো আমাদের সমালোচনার আলোচনার বিষয় না, আমাদের মূল থিম যেটা সেটা আলোচনার বিষয়। যদি আপনাদের সমালোচনার দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। I will help you to give all types of criticism. Okay, have a good one. See you some other time. Assalamu alaikum.